আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি, সাথে ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গতবারের মতো আজকেও এই ভিডিওতে থাকছে আমাদের এলসিএম বা একটা প্রবলেম সলভিং ভিডিওতে। গত ভিডিওতে কিন্তু আমরা জিসিডি বের করছিলাম, অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভিজর বের করছিলাম। আর আজকে আমরা এলসিএম বের করব, যেটার মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। সো আপনি যদি জিসিডিটা ভালোভাবে করে থাকেন তাহলে কিন্তু এই জিসিডির মাধ্যমেই এলসিএমটা বের করতে পারবেন। এলসিএমটা মানে কি? এলসিএমকে আমরা বাংলাতে বলি যে লসাগু। আমরা কিন্তু অলরেডি এই দুটো টার্মের সাথে সম্পর্কিত, লসাগু অ্যান্ড গসাগু। গত ভিডিওতে আমরা গসাগু করছি, আজকে এই ভিডিওতে লসাগু করতেছি। লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সো এখন দেখি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কী জিনিস। দুই বা ততোধিক সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে এই সংখ্যাগুলোর আমরা যদি একটা মাল্টিপল টেবিল জেনারেট করি, তাহলে এই মাল্টিপল টেবিলের মধ্যে দুইটা সংখ্যার মাল্টিপল টেবিলের মধ্যে যেইগুলো কমন আছে, সেই কমনগুলোর ভিতর সর্বনিম্ন যেই সংখ্যাটা কমন এবং যে সংখ্যা দ্বারা দুইটা সংখ্যায় নিঃশেষে বিভাজ্য, সেই সংখ্যাটাকেই আমরা বলতেছি হলো এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল। তো সেই জিনিসটা আমরা দেখব। এই জিনিসটা দেখার জন্য আমাদের একটা জিনিস এখানে, একটা এক্সপ্রেশন বা কন্ডিশন এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি জিসিডি করে থাকি তাহলে জিসিডি পর্যন্ত আমাদের কোড সেম থাকবে এবং আমাদের লাস্টে গিয়ে একটা জাস্ট ইকুয়েশন লিখতে হবে। সেটা হচ্ছে আমাদের এলসিএম হবে হচ্ছে আমাদের নাম্বার দুইটার গুণফল ডিভাইডেড বাই আমাদের জিসিডি। ওকে, খুব সুন্দর কথা। এখন আমরা দেখি কোডটা। এই যে আমাদের কোডটা, এই কোডে এখানে আমরা একদম আগেরটার মতোই জিসিডি পর্যন্ত এখানে কিন্তু বের করে নিয়ে আসছি। জিসিডি বের করে নিয়ে আসার পর তারপরে গিয়ে আমাদের এলসিএমটার এখানে জাস্ট ওই উপরের কোডটা এখানে লিখে দিছি। আমি ধরে নিচ্ছি যে আপনারা জিসিডি কীভাবে বের করা হয় বা গসাগু কীভাবে বের করতে হয় সেটা কিন্তু জানেন। ওকে, খুব সুন্দর কথা। এখন আমরা এই এলসিএমটা কীভাবে বের করতে হয় সেটা দেখে আসি। আমাদের কোড ব্লকস ওপেন করি। তো আমরা আমাদের কোডে আসলাম। সেম কোডটা জিসিডি এর যেটা ছিল, এখানে জিসিডি এর পরিবর্তে আমরা এখানে জিসিডি থাকবে, পাশাপাশি আমরা এলসিএম লিখে দেব। ওকে, খুব সুন্দর কথা। এখন দেখে আসি কি ঘটনা ঘটলো। কোডটা আমরা নিজে নিজে কম্পাইল করা শুরু করে দেই। সো আমরা জানি একটা কোড কোথায় থেকে কম্পাইল হওয়া শুরু হয়, মেইন ফাংশন থেকে। সো মেইন ফাংশনের পরে আমরা যেই দেখতে পাচ্ছি আমরা চারটা ভেরিয়েবল নিছি, ইন্টিজার টাইপ, নাম্বার 1, নাম্বার 2, এটার জিসিডি এবং এলসিএম। এরপরে যাই আমরা ইউজারকে দেখাচ্ছি কনসোলে যে দুইটা নাম্বার ইনপুট দাও। ওকে, দুইটা নাম্বার স্টোর করে রাখছি। স্টোর করার পর একটা ফর লুপের মধ্যে গেছি এবং লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? আমাদের লুপটা শুরু হয়েছিল 1 থেকে এবং চলবে হচ্ছে এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর সমান বা এর আগ পর্যন্ত, অর্থাৎ ছোট। যদি এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর থেকে ছোট হয় বা সমান হয় ততদূর পর্যন্ত কিন্তু এই লুপটা চলবে। এর ভিতরে যে একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, ইফ স্টেটমেন্ট, যার ভিতরে আমরা দেখতেছি যে নাম্বার 1 এবং নাম্বার 2কে একসাথে আমরা এই যে আই দিয়ে ভাগ করতেছি এবং সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয় অ্যাট এ টাইমে, তাহলে সেটা আমরা জিসিডির মধ্যে স্টোর করে রাখতেছি এবং এভাবে লুপটা চলতেই থাকবে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত, অর্থাৎ লুপটা যতক্ষণ পর্যন্ত চলে। এরপরে জিসিডির মধ্যে যেই জিনিসটা স্টোর হয়ে থাকবে সেটা হচ্ছে আমাদের জিসিডি, এটার কোনো কাজ নাই। ওকে, আমরা কিন্তু অলরেডি জিসিডি পেয়ে গেছি। এখন আমরা আমাদের এলসিএমটা বের করব। সো এলসিএম অলরেডি কিন্তু ভেরিয়েবল লিখে ফেলছি। সেই এলসিএমটার মান কি হবে? এলসিএমটার মান হবে হলো আমাদের যে নাম্বার 1 আর নাম্বার 2 এই দুটো যদি গুণ করি, গুণ করার পর ডিভাইডেড বাই হবে কি? ডিভাইডেড বাই হবে হলো আমাদের যেই জিসিডি এর মান সেইটা। ওকে, সেমিকোলন দিয়ে দিলাম, কাজ কিন্তু শেষ। তার মানে আমাদের এলসিএমটা কি হলো? নাম্বার 1 এবং নাম্বার 2 এর গুণফল ডিভাইডেড বাই জিসিডি এর মান বা গসাগু এর মান। ওকে, কাজ শেষ। এখন আমরা প্রিন্ট করব কি? আমাদের এলসিএমটা প্রিন্ট করব। সো প্রিন্টএফের মধ্যে কোটেশনের ভিতরে আমরা বলে দিলাম যে আমাদের এলসিএম হচ্ছে %d। কাজ শেষ। এখন আমরা প্রিন্ট করে দেখি। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে 72 আর 120 মধ্যে। ওকে, সেই জিনিসটা আমরা দেখি। 72 এবং 120, আমাদের এলসিএম কিন্তু আসছে 0। তার মানে কোডে কোথাও একটা ভুল হয়েছে। আমরা কিন্তু সেটা এখন আইডেন্টিফাই করব, কোডটা কোথায় ভুল গেল। ওকে, আপনারা কিন্তু আইডেন্টিফাই করে ফেলছেন। আমরা যে এখানে এলসিএম এর মানটা প্রিন্ট করলাম, এই যে %d, এটার যে ফরম্যাট স্পেসিফায়ারটা দিলাম, এইটার এই মানটা যে কোথায় আছে সেই জিনিসটাই তো দেই নাই।
এটা না দিলে কি হবে না। সো এলসিএম এটা যদি লিখে দিই, এখন যদি এটা রান করি তাহলে কিন্তু এটা 100% কাজ করার কথা। 72 and 120 360, অর্থাৎ সাকসেসফুলি কিন্তু কোড রান করছে। এটার অ্যান্সার এই যে 360। ওকে কুল। তার মানে কিন্তু আমরা এখন শিখে ফেলছি। গত ভিডিওর মাধ্যমে গসাগু শিখলাম, আজকের এই ভিডিওর মাধ্যমে লসাগু শিখলাম, এবং লসাগুর সাথে কিন্তু গসাগু কানেক্টেড। এটার মাধ্যমে কিন্তু আমরা ইজি উপায়ে গসাগুর মাধ্যমে লসাগু ইজি উপায়ে কিন্তু বের করতে পারলাম। আশা করি আপনারা দুইটাই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা কী জিনিস, এবং আপনারা দুইটাই কিন্তু এখন করতে পারবেন আমার মনে হয়। সো আপনাদের কাজ হবে হলো ভিডিওটা বারবার দেখা যদি না বুঝেন, এবং যদি কোথাও সমস্যা হয়, তাও যদি সমস্যা হয় অনেকবার দেখার পর, তাহলে আমাদের গ্রুপে আপনি পোস্টটা করতে পারেন যে এখানে প্রবলেম হচ্ছে, অথবা ইনবক্সে নক দিতে পারেন আমাদেরকে। অ্যান্ড আপনার কাজ হবে হলো এখন নিজে নিজে এটা প্র্যাকটিস করা, গিটহাবে আপলোড দেওয়া, এবং আমাদের গ্রুপে পোস্ট করে কমেন্টে গিটহাবের লিঙ্কটা দিয়ে দেওয়া। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।